আপনাকে একটা কথা বলে যেতে চাই। তারাপীঠে মহা বিপদ আসতে চলেছে। আপনি এবার আমাদের সঙ্গে শেষ লড়াই লড়বার জন্য প্রস্তুত হন। সেই লড়াই চিরশত্রু হিসাবে আমি আপনার মুখোমুখি হব। জয় জয় শয়তান, জয় শয়তান। কি ব্যাপার রুদ্রনাথ, তোমার দেখছি যজ্ঞে মন নেই। তুমি কি জানো না এই যজ্ঞ আজ আমাদের সফল করতেই হবে? আমি বুঝতে পারছি না অগ্রসর, আজ আমি কেন অন্যমনস্ক। মনোনিবেশ করো যজ্ঞে। জয় শয়তান, জয় শয়তান, প্রকট হও, প্রকট হও, প্রকট হও। আমাকে বর দাও, আমি যেন তোমারই মতো অসীম শক্তিশালী হতে পারি। জয় শয়তান, প্রকট হও, প্রকট হও, প্রকট হও। হে শয়তান, আমাকে এমন শক্তি দাও যাতে আমি তোমারই মতো বলশালী হতে পারি। আজ যে আমি ওই বামদেবকে আর ওই তারাপীঠের সকলকে বিনাশ করতে চলেছি, বিনাশ। আজ তোকে আমি আমার সব শক্তি দান করব অঘরেশ্বর। আমি তোকে আমার সব শক্তি দান করলাম অঘরেশ্বর, তোর জয় হোক। যা, এই বিশেষ শক্তি প্রয়োগ করে বামদেবকে শেষ করে তারাপীঠের দখল নে, যা। জয় 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 শয়তান, ও রুদ্রনাথ। এইবার সময় হয়েছে আমাদের চরম আঘাত হানার। চলো চলো চলো, কাজে লেগে পড়ি, চলো। কি কাজ অগ্রসর? বামদেব ওই বড় কুমারদের তারাপীঠের মন্দিরে থাকতে বলেছে না, রাত কাটাতে বলেছে। তো বড় কুমারদের তো ওই মন্দির থেকে বের করে আনতে হবে, তাই না? অগ্রসর, এই প্রাণহানি করে কি লাভ? কি পাবেন আপনি? ক্ষমতা, ক্ষমতা রুদ্রনাথ। রুদ্রনাথ, তুমি কি আমার বিরুদ্ধাচারণ করছো? আমার বিরুদ্ধাচারণ করলে চরম ক্ষতি হবে তোমার। তার চাইতে আমার আদেশ পালন করো, তাতেই তোমার সার্বিক মঙ্গল। অগ্রসর, আমি আপনার দাস নই। হুমকি দিয়ে আমায় কিছু করানো যাবে না। মনে রাখবেন,
আমি কিন্তু আপনার সঙ্গে স্বেচ্ছায় আছি। হুকুম করে কিছু করাতে গেলে উভয় পক্ষেরই বিপদ হতে পারে। শক্তি আমারও কিছু কম নেই, সেটা ভুলে যাবেন না অগরেশ্বর। রুদ্রনাথ, রাগ করলে? ভাই আমায় ভুল বুঝছো না। আমি তো তোমায় হুকুম করিনি। তোমার মনে আছে আমরা দুজনে মিলে একসঙ্গে শপথ নিয়েছিলাম ওই বামদেবকে নিকেশ করার? ভুলে গেলে সেই শপথের কথা? ভুলে গেলে? চলো আজ দুজনে মিলে সেই শপথ একসঙ্গে পালন করি। কি করতে হবে আমাকে? যেতে হবে আমার সঙ্গে ওই তারাপীঠের মন্দিরে। জয় মাতারার জয়। জয় মাতারার জয়। এই তারা 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 মারে আজ রাতে তুই আবার হর্ষা রে বা, তুই আবার সহায় হচ্ছে বা, সহায় হচ্ছে। এ কি, গর্ভগৃহের দরজা যে বন্ধ হয়ে গেল? ঠাকুর তো মায়ের পুজো করছিলেন। শ্রীমান, তুমি এই নিয়ে একদম চিন্তা করো না। আমাদের তারাপীঠে এরকম হয়েই থাকে। বামদেব ঠাকুর এখন মা তারার সাথে কথা বলছে। মারে একটিবার দেখা দে রে বা, একটিবার দেখা দে রে। তারা 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 মারে। বাবা, বড় এর নাম রে মা, এর নাম রে। সময় আগত বাবা, এবার তুই প্রস্তুত হ। মারে তুই তো অন্তর্যামী রে ভা, তুই তো সবই জানিস। তুই তো জানিস যে আমি কাউকে ভয় পাই না। বড় কুমাররা যাতে সুরক্ষিত থাকে তাই আমি তাদেরকে তোর মন্দিরে থাকতে বলেছি রে মা। আমি জানি বাবা, সবটাই আমি জানি। তুই এখনই শ্মশানে যা। শ্মশানে গিয়ে তারা অষ্টোত্তর শতনাম যজ্ঞ শুরু কর। তারা অষ্টোত্তর শতনাম যজ্ঞ? হ্যাঁ বাবা, নিজেকে রক্ষা করার জন্য তোর এই যজ্ঞের প্রয়োজন আছে। ও আচ্ছা, বেশ বেশ মারে, তোর কাছে আমার একটি অনুরোধ আছে রে মা। ওই অঘরেশ্বর আর রুদ্রনাথকে তুই সুপথে নিয়ে আয় রে মা। তাদের তুই সৎ বুদ্ধি দে রে মা। তোরা সৎ পথে ফেরবার নয় রে বাবা। আমি আগে ওদের সুযোগ দিয়েছি, আবারও হয়তো ওরা সুযোগ পাবে। কিন্তু কি জানিস বাবা, নিয়তির লিখন যে কেউ খণ্ডাতে পারে না। ওদের নিয়তিতে যা লেখা আছে তাই ঘটবে।